বিখ্যাত বাবা, বিখ্যাত মা, বিখ্যাত দিদির বোন হওয়ার পর বিখ্যাত প্রোডাকশন হাউসে বিখ্যাত ডিরেক্টর প্রডিউসারের হাতে চান্স পাওয়ার পর তার আইকিউ, তার জেনারেল নলেজ, তার বালখিল্যতা নিয়ে প্রচুর টোন, প্রচুর গসিপ মেয়েটাকে একটা সময় কোণঠাসা করে দিয়েছিল এবং তার অভিনয় নিয়েও অনেকবার কথা উঠেছিল। সেই মেয়েটা ধীরে ধীরে নিজেকে ভাঙতে 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 গড়তে গড়তে ভাঙতে গড়তে ভাঙতে গড়তে 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 আজকে একা সিনেমা টেনে নিয়ে চলেছে, যেটা তার কোনোদিনও তার দিদিও করতে পারেনি, তার মাও অ্যাজ এন রাইটার বা অ্যাজ এন অভিনেতা তার মাও করতে পারেনি, এবং তার বাবা বেশ কয়েকটা সিনেমা অ্যাজ এ ডিরেক্টর হিট দিয়েছে ঠিকই, কিন্তু ঘটনা হচ্ছে একা নিজের ঘাড়ে সিনেমাকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা বোধহয় আলিয়া ভাটের ফ্যামিলিতে, মানে ভাট ফ্যামিলিতে প্রথম কোনো মহিলা হিসেবে আলিয়া দেখাচ্ছে। এবং আলিয়ার যে কামব্যাক সেটা রাজি সিনেমা থেকে আমরা দেখতে পেয়েছিলাম, বা রাজি না, রাজির থেকে আরেকটু যদি আমরা মানে পিছিয়ে যাই তাহলে অভিষেক চৌবের উড়তা পাঞ্জাবে তার অভিনয় প্রতিভা প্রথম আমরা ধরতে পেরেছিলাম যে মেয়েটা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে। কিন্তু উড়তা পাঞ্জাব যেহেতু অনেকের ছবি ছিল, কারণ সেখানে শাহিদ কাপুর ছিল, সেখানে দিলজিৎ দোসাঞ্জি ছিল, পাঞ্জাবের অত বড় সুপারস্টার করিনা কাপুর ছিল, সেহেতু আলিয়া কোথাও একটু কোণঠাসা হয়ে গেছিল। কিন্তু রাজি একা টেনেছিল আলিয়া, এটা আমরা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, ভিকি কৌশল ছিল ঠিকই, কিন্তু রাজি যেন কোথাও আলিয়া পলক ফেলতে দেয়নি তার অভিনয়ের ক্যাপাসিটি, এবং তার সাথে সাথে অবশ্যই টান টান উত্তেজনার একটা স্ক্রিপ্ট ছিল। তারপরে আমরা আলিয়ার অনেকগুলো প্রজেক্ট দেখেছি। তারপরে ভেরি রিসেন্ট আলিয়া ওই একটা মানে নেটফ্লিক্সের জন্য সিনেমা বানালো ডার্লিং বলে, সেখানেও টান টান উত্তেজনার সাথে ছবি চলেছে। এবারে আলিয়া এসছে জিগরা নামে একটা ট্রেলার টিজার নিয়ে। জিগরার টিজার ট্রেলারটা দেখলাম, যদিও এটা একটি নর্থ কোরিয়ান সিনেমার একটা ঝলক আমি দেখতে পাচ্ছি, একটা নর্থ কোরিয়ান একটা মানে সাউথ কোরিয়ান সিনেমার একটা ঝলক দেখতে পাচ্ছি, যেখানে একজন প্রিজনারকে মানে সেখান থেকে বের করে নিয়ে আসার একটা ব্যাপার রয়েছে গল্পটার মধ্যে, যেটা যদি আমরা একটু পেছন দিকে চলে যাই, মানে 10 বছর পেছনে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যেটা হলিউডের বিখ্যাত ছবি ডে অ্যান্ড নাইটের রিমেক, অফিসিয়াল রিমেক বলিউডে হয়েছিল ব্যাং ব্যাং ঋত্বিক রোশনের, সেখানেও কিন্তু ভাইয়ের প্রতিশোধ নিতে ভাই গেছিল। তো এখানে ভাইয়ের প্রতিশোধ নিতে দিদি যাচ্ছে। যদি আমরা আরও ব্যাকআপে যাই, আরও পেছনে যাই, তাহলে আমরা গিয়ে দেখবো ফিজা, ঋত্বিকের আরেকটা ছবি ছিল যেখানে ভাইকে খুঁজতে কোথাও দিদি মানে করিশ্মা কাপুর বেরিয়েছে। তো এক্স্যাক্টলি এখানেও জিগরাতেও কোথাও দিদি মানে অ্যাজ এ দিদি আলিয়া ভাট সে তার ভাইকে জেলের গণ্ডি থেকে কোনোভাবে ছাড়িয়ে আনতে চাইছে, যেখানে তার ভাইকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। তো এক্স্যাক্টলি খুব ইন্টারেস্টিং প্রজেক্ট, এবং সবথেকে ভালো লাগলো যে ট্রেলারের প্রেজেন্টেশন মারাত্মক করেছে এবং খুব ডেভেলপড প্রজেক্ট। কিন্তু কোথাও মনে হচ্ছে যেন কাহিনীর প্রেক্ষাপট কোথাও মনে হচ্ছে চীন, এবং চীন আমাদের ওপর বন্ধুত্ব দেখালেও চীনের সাথে কিন্তু আমাদের ভেতরে ভেতরে একটা শত্রুতার সম্পর্ক, সেটা আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চীনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে গল্পকে ডিজাইন করা হয়েছে কিনা এখন আমরা ধরতে পারছি না, কিন্তু যদিও ট্রেলারে মনে হচ্ছে, এবং যে সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি তার সাথে যদি আমরা চীনের কিছু প্রেক্ষাপটকে মেলাই, তাহলে আমরা দেখতে পাবো যে হয়তো চীনেরই কিছু সিকোয়েন্স বা চীনেরই কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই গল্পটা ডিজাইন করা হয়েছে। তো অবশ্যই জিগরা মানে আরেকটা ব্লকবাস্টার হয়তো আলিয়া ভাটের হবে, কেননা যেভাবে রাজির পরে গঙ্গুবাই টেনেছে আলিয়া, মানে রাজি, তারপরে গঙ্গুবাইতে সঞ্জিলা বনসালির মতন ডিরেক্টর তার উপর ভরসা করে তার ঘাড়ে ছবি দিয়ে তাকে টানিয়েছে ছবি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিগরা যে একা টানবে এটা আশাই করা যায়। এবং অবশ্যই এখন তো শুধুমাত্র কম্পিটিশন তার বন্ধুবান্ধব, মানে অর্থাৎ বরুণ দাভার বা সিদ্ধার্থ কাপুর বা ওদের জেনারেশনের যে কম্পিটিটাররা রয়েছে, যারা নেপোটিজমে মানে আবিষ্কার হলেও তারা আজকের মার্কেট ডিমান্ডে কম্পিটিশনের লড়াই করছে, কেননা আজকের মার্কেট ডিমান্ডটাই এরকম। কিন্তু তার পাশাপাশি তার সবচেয়ে বড় কম্পিটিটার তার হাজব্যান্ড,
সেও নেপোটিজমের জায়গা থেকেই হয়তো উত্থান পেয়েছিল, কিন্তু ওই যে মার্কেট ডিমান্ডে সে তার নিজের সত্তাকে প্রেজেন্ট করেছে এবং এত বছর পরেও অ্যানিমেল দিয়ে সে ব্লকবাস্টার দিয়েছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিগরার দিকে নজর থাকবে। অবশ্যই জিগরার আরও আপডেট নিয়ে পরবর্তীকালে আসছি। অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর থাকুক। নমস্কার।